রেমাল তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি বাংলায়, মৃত 6 জনের ভোট মিটলে আর্থিক সাহায্যের আশ্বাস প্রশাসনের, আতঙ্কিত না হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর। আরো বাড়ল গরমের ছুটির মেয়াদ, 3রা জুন খুলছে না স্কুল, পড়ুয়াদের জন্য স্কুল চালু 10ই জুন থেকে, নয়া নির্দেশিকা জারি করে জানালো শিক্ষা দপ্তর। শেষ দফা ভোটের দিনই বৈঠকে ইন্ডিয়া জোট, দিল্লিতেই বৈঠকের ডাক কেজরিওয়ালের, থাকবে না তৃণমূল, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী ইস্যুতে শাহজাহানের বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ ইডির, হদিশ 261 কোটি টাকার সম্পত্তির, উদ্ধার হওয়া অস্ত্রেরও উল্লেখ চার্জশিটে। আত্মসমর্পণের সিদ্ধান্ত, ধর্ষণে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্নার 31শে মে মুখোমুখি হবেন তদন্তকারীদের, রাজনৈতিক ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ সাংসদের। আইপিএল শেষে বিশেষ উদ্যোগ বিসিসিআই এর, সিদ্ধান্ত মাঠ কর্মীদের পুরস্কৃত করার, 10টি স্টেডিয়ামের জন্য থাকছে 25 লক্ষ টাকা করে পুরস্কার। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসি বিস্তারিত খবরে। সাইক্লোন রেমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে রাজ্য, এখনো পর্যন্ত বিপর্যয়ে দরুন প্রাণ গিয়েছে 6 জনের। স্বজনহারা এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট মিটলেই পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। দুর্যোগে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, মুখ্য সচিবের কাছ থেকে এদিন সকালে সে সংক্রান্ত রিপোর্ট নেন মুখ্যমন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী বাংলায় মোট 1400 শিবির তৈরি করা হয়েছে, সেখানে মোট 2 লক্ষ বাসিন্দাকে নিরাপদে আশ্রয় দেওয়া হয়েছে। রেমাল মোকাবিলায় গোড়া থেকেই তৎপর ছিল রাজ্য প্রশাসন, তার দরুন দুর্ভোগ খানিকটা কমেছে। তবে জেলায় জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘর ভেঙে পড়া থেকে প্রাণহানিও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে চলেছে প্রশাসন, তাই আতঙ্কিত না হওয়ারই বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সোমবার সারাদিন ঝড় বৃষ্টি চললেও মঙ্গলবার থেকে পরিস্থিতির পরিবর্তন হবে বলেই মনে করা হচ্ছে। স্কুলে আরো বাড়ল গরমের ছুটি, 3রা জুন থেকে স্কুল খোলার কথা ছিল, তবে তা পিছিয়ে গেল। সোমবার এই মর্মে নয়া নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর। গরমের ছুটি চলাকালীন স্কুলগুলিতে ছিলেন ভোট কর্মী, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তাছাড়াও বহু স্কুল বুথ হিসেবে ব্যবহৃত হয়েছে। ফলে স্কুলের অন্দরসজ্জা কিছুটা হলেও এলোমেলো হয়েছে। 3রা জুন শিক্ষক ও অশিক্ষক কর্মীরা স্কুলে গিয়ে সেই সমস্ত জিনিসের গোছগাছ শুরু করবেন। অর্থাৎ 3রা জুন থেকে স্কুল শুরু হচ্ছে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের, তবে পড়ুয়াদের স্কুল শুরু হবে 10 তারিখ থেকে। শিক্ষা দপ্তরের আশা 9 তারিখের মধ্যেই সেই সমস্ত গোছগাছের কাজ সম্পন্ন হয়ে যাবে স্কুলগুলিতে, আর তারপর দিন থেকেই স্কুলে যাওয়া শুরু করতে পারবে পড়ুয়ারা। অর্থাৎ রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল খুলছে 10ই জুন থেকে। শেষ দফা লোকসভা ভোটের দিনই বৈঠকে বসছে বিরোধীদের ইন্ডিয়া জোট। দিল্লিতে এই বৈঠকের ডাক দিয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিরোধী সবকটি দলকেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে। আবগারি মামলায় জামিন পেয়ে কেজরিওয়াল এই মুহূর্তে নির্বাচনী প্রচারে ব্যস্ত। তার জামিনের মেয়াদ 2রা জুন পর্যন্ত, তারপর তাকে আত্মসমর্পণ করতে হবে। 4 জুন লোকসভা ভোটের গণনা ও ফল প্রকাশ, তাই আগেভাগেই সম্ভাব্য ফলাফল ও তার পরবর্তী পদক্ষেপ স্থির করে নিতে চাইছে জোটের অন্যতম শরিক কেজরিওয়াল, আর তাই তিনি নিজেই বৈঠকের ডাক দিয়েছেন বলে মত ওয়াকিবহাল মহলের। 1 জুনের বৈঠকে আমন্ত্রিত ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূলও। তবে যেহেতু 1 জুন ভোট চলবে রাজ্যে, সেদিন তৃণমূল বৈঠকে উপস্থিত থাকতে পারবে না বলেই জানিয়ে দিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিকে সন্দেশখালী ইস্যুতে শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রথম চার্জশিট পেশ করল ইডি। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, জমি দখল করে প্রায় 261 কোটি টাকার সম্পত্তি করেছিল অভিযুক্ত শাহজাহান। গোটাটাই দুর্নীতির টাকা বলে দাবি ইডির। জানা গিয়েছে 180 বিঘার মতো জমি রয়েছে, যা পুরোটাই দখল করা। 113 পাতার এই চার্জশিটে অভিযুক্ত হিসেবে রয়েছে শাহজাহানের ভাই আলমগীরের নামও। এছাড়াও দিদার বক্স মোল্লা, শিবপ্রসাদ হাজরার নামও রয়েছে অভিযুক্ত হিসেবে। সাক্ষী হিসেবে সরকারি আধিকারিকদের বয়ানের উল্লেখ করা হয়েছে তাতে। এর আগে সিবিআই সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার করেছিল। ইডির প্রথম চার্জশিটে আছে সেই অস্ত্রের উল্লেখ।
অবশেষে আত্মসমর্পণের সিদ্ধান্ত যৌন কেলেঙ্কারি ও ধর্ষণে অভিযুক্ত জেডিএস সাংসদ প্রজ্বল রেভান্নার। সম্পর্কে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়ার নাতি। তিনি এতদিন ফেরার ছিলেন বলেই জানা গিয়েছে। তবে এদিন এক ভিডিও বার্তায় রেভান্না জানিয়েছেন তিনি পলাতক নন, বরং নির্ধারিত সূচি অনুযায়ী বিদেশ সফরে গিয়েছিলেন। পাশাপাশি আগামী 31শে মে তিনি তদন্তকারীদের মুখোমুখি হবেন বলেও জানিয়েছেন। পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন রেভান্না। সেই তথ্য তদন্তকারীদের হাতে তিনি তুলে দেবেন এমনটাও জানিয়েছেন। পাশাপাশি ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি তাঁর পূর্ণ আস্থা আছে বলেই জানিয়েছেন এই জেডিএস সাংসদ। আইপিএল এর বেলা শেষে মাঠের কর্মীদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা বিসিসিআই এর। 2 মাসেরও বেশি সময় ধরে চলেছে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ। মোট 74টি ম্যাচ সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিসিসিআই থেকে এবার আর্থিক পুরস্কার ঘোষণা করা হলো। আইপিএল সমাপ্তির পরেই বিসিসিআই সচিব জয় শাহ তা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন। জানানো হয়, নিয়মিত যে স্টেডিয়ামে খেলা হয়েছে সেই মাঠগুলি প্রত্যেকটি পাবে 25 লক্ষ টাকা করে। তাছাড়া 3টি অতিরিক্ত মাঠ পাবে 10 লক্ষ টাকা করে। মাঠ কর্মী ও পিচ প্রস্তুতকারকদের পরিশ্রম এবং নিষ্ঠার জন্য ধন্যবাদ জানিয়েছেন সচিব জয় শাহ। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।